সো হে ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অর্ণব মুখার্জি। আবার একটা নতুন ব্লগ। তো আজকে হচ্ছে শীতলা মায়ের ঠাকুর পুজো। আজ শীতলা ঠাকুরের পুজো, সেটাই তোমাদের ব্লগ করে দেখাবো। যাই অনেক জায়গায় যাব, এখান থেকে যাব ফার্স্টে মহেশ পারলেন, তারপর যাব শঙ্কর মা, তারপর যাব কলাবাগান, আরও অনেক জায়গায় যাওয়ার আছে। চলো ব্লগ করে সব জায়গায় ঠাকুর একটু করে ছোটো ছোটো করে ব্লগ করো। আর এটা হচ্ছে আমার সারপ্রাইজ, তোমাদেরকে করে দিলাম। ইউটিউবের খাম রেডি, ইনভিটেশন কার্ড এটা ইউটিউবের, ঠিক আছে। খুব তাড়াতাড়ি মিট আপ হবে, সবাইকে এটা পাঠাবো, আর অনেকজনকে আমি স্টোরি দেবো, তো আসবে। চলো দেখা হচ্ছে, ব্লগটা দেখতে হবে। সো এখান থেকে দেখতেই পাচ্ছ আমি চলে এলাম মহেশ পারলেন, ঠিক আছে। তো লাইনটা দেখো, আজকে হচ্ছে ঠান্ডা উপোস, তো কালকে রান্না করতে হয়, আজকে ঠান্ডা খেতে হয়। তো আজকে উনুন জ্বালতে নেই, ঠান্ডা উপোসে কত ভিড়টা দেখতে পাচ্ছ, লাইনটা প্রচুর পড়েছে। তো বৃষ্টি পড়ছে, তাও মায়ের পুজো হচ্ছে, শীতলা মায়ের পুজো আজকে। তো বুঝতেই পারছো, এটা হলো আমার মামার বন্ধু। তো দেখতে পেলে কেমন লাগছে অবশ্যই বলো। অনেকে আমি এসছিলাম, অনেক সব জায়গায় ঘুরে ঘুরে তোমাদের জন্য ব্লগও করতে হয়। এটা হচ্ছে লালটু মামা পুজো করছে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ আর একটা মামা, ওই যে হাত দেখালে বুঝতেই পারছো বাপ্পা মামা, এটাও ঠিক আছে। আমরা সব পুজো করি বলে আমাদের টিম ওয়ার্ক হয়ে গেছে একটা, বলতে পারো। তো কেমন লাগছে তোমাদের বলো। মহেশ পালের প্রচুর লাইন পড়েছে, ঠান্ডা উপোস মানে শীতলা মায়ের পুজো আজকে, ঠিক আছে। ওইটাই হবে। তারপর এখান থেকে যাব আমি হচ্ছে শঙ্কর মাঠ, তো ওখানে যাব, ওখানেও প্রচুর লাইন আছে, ওখানেও অনেকে আছে। তো তখন একটুখানি ঢাকের আওয়াজটা নিয়ে নাও তোমাদের জন্য। তো সবাই আজকে কমেন্টে প্রচুর পরিমাণে শেয়ার করবে, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। আর সুন্দর সুন্দর ব্লগ আসবে, তো আরও আসবে সুন্দর সুন্দর ব্লগ। তো এখন আমি মহেশ পারলেন আছি, মহেশ পারলেন থেকে আমি যাব হচ্ছে শঙ্কর মাঠ। তো মহেশ পারলেন থেকে আমি বেরিয়ে তো শঙ্কর মাঠে যাবো, তোমাদেরকে ব্লগটা আমি পুরো দেখাচ্ছি, তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে। আর তোমরা যদি মহেশ পারলেন থেকে দেখে থাকো অবশ্যই কমেন্ট করবে, আর প্রচুর পরিমাণে শেয়ার করবে, ঠিক আছে। চলো কেমন লাগছে তোমাদের অবশ্যই বলবে। তো আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ঠাকুর দেখবো, আজকে অনেক জায়গায় শীতলা মায়ের পুজো আছে, অনেক জায়গায় আছে। তো সেখানে আমি সব জায়গায় যাব, ঠিক আছে। তো সব জায়গায় ছোট্ট ছোট্ট করে ব্লগ দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে, তোমাদের কেমন লাগছে বলবে, ঠিক আছে ভিউয়ার্স। চলো এখনও এখানেই আছি, দেখতে পাচ্ছ এখানে একটা শর্ট রিল নিয়ে নিয়েছিলাম, এখানে একটা শর্ট রিল নিয়ে নিয়েছিলাম। তো পুজো তো হচ্ছে ভেতরে, তাই একদম শেষ মুহূর্তে এসে নিয়ে নিয়েছি। এই হচ্ছে ষষ্ঠীতলা, মানে মহেশ পালনের এ পাশে যে ষষ্ঠীতলা বলে, যে শীতলা মায়ের ঠাকুরটা পুজো হয়ে গেলে তারপর নিয়ে এসে যেখানে রাখা আর কি, ওখানে ষষ্ঠীতলা চলে এসেছিলাম। তো ওখান থেকে ফাইনালি চলে এসেছিলাম শঙ্কর মাঠ, মানে পঞ্চাননতলা, বুঝতেই পারছো যেটা ঠিক একদম টাইটেলস ঘড়ির দোকানে, মানে আশীর্বাদ বিরিয়ানির যে দোকানটা, নিত্য পঞ্চাননতলার যে মন্দিরটা আছে, বহু বড় বড় গাছ, 3 মাথার মোড়, সরি 3 মাথার না 4 মাথার মোড় পড়ছে এটা। তো দেখতেই পাচ্ছ ওখানে চলে এলাম, ওখানেও পুজো হচ্ছে, ওখানেও প্রচুর ধুমধাম করে পুজো হয়। ওখানে তো তোমার 5 দিন মানে 1 সপ্তাহ আগে থেকে অনুষ্ঠান শুরু হয়ে যায়। তো আমাকে বলেছিল আসতে, আমি অ্যাকচুয়ালি সময় পাইনি, ভাই প্রচুরটা সময় পাই তোমাদের জন্য, হাতে একটুখানি সময় নিয়ে বলেছিল, মানে তাই বলে তোমার ভাই আজকে পুজো বলে তাও যতটা পেয়েছে তুলে ধরেছে তোমাদের সামনে। তো ভিড়টা দেখতেই পাচ্ছ, তো ওদিকে দণ্ডি খেলা চলছিল, দণ্ডি অনেক পুষ্পাঞ্জলি হচ্ছিল, ঠাকুরের এটাও দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে। তো কেমন লাগছে অবশ্যই বলবে। এখানেই আমি অনেকক্ষণ মোটামুটি ছিলাম, তো আমি এখানে অনেকক্ষণই মোটামুটি ছিলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছ পুরো কাউন্ট নিচ্ছে, ভর্তি ভিড়, পুরো রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে না, এখানে একটু ঢাকের আওয়াজে নিচ্ছিলাম, একটু দেখো কেমন লাগছে তোমাদের বলবে। সুন্দর, কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর তোমরা যদি পঞ্চাননতলা দেখে থাকো, শঙ্কর মাঠ থেকে দেখে থাকো, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে কিন্তু, আর লাইক কিন্তু একদম কম্পালসারি, একদম প্রচুর পরিমাণে শেয়ার করবে, যা যা বলে পারো, ঠিক আছে। এখন ভাগে বেশ হচ্ছে, তো এটা একটু শুনে নাও।
কত পরিমাণে ভিড়টা দেখো, খালি চেক করো, ক্রাউডটা প্রচুর পরিমাণে। ওখানে মহেশ পাল্লে এত ভিড় ছিল, এখন সংঘমাঠ মানে পঞ্চাননতলা প্রচুর পরিমাণে ভিড়। ঠিক আছে, এটা চৌমাথার মোড় পরে, মানে 4 নম্বর মাথা, এই জন্য পরে প্রচুর ভিড়, প্রচুর পরিমাণে ভিড়। তো লাইনটা দেখতে পাচ্ছি পুরো লম্বা লাইন, ভানুমতি স্পিড পুরো ফেলে চলে গেছে, এত বড় লাইন। ঠিক আছে, তো কেমন লাগছে, এখানে অনেকে সেলফি নিচ্ছিল, আমার সাথে নিতে চাইছিল, আমি ভিডিও করছিলাম বলে আমি নিতে পারিনি। তো দেখতে পাচ্ছ কেমন লাগছে বলবে। ঠিক আছে, তো এখান থেকে চলে এলাম কলা বাগান। তো এখান থেকে চলে এলাম আমি শঙ্করমাঠ থেকে, ফাইনালি চলে এলাম মানে পঞ্চানন চলে এলাম কলা বাগানে। আর কলা বাগানে পুকুর পাড়ে মানে পাড়ার ভেতরে পুজোটা হয়। তো আমি ঠাকুরের মুখটা আমি দেখতে পাইনি, তো ডন্ডি কাটা চলছিল বলে আমি আর যাইনি, তোমাদের ওখান থেকে দূর থেকেই আমি ব্লগ করেছি। তো যতটা পেয়েছি তুলে ধরেছি তোমাদের সামনে, তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। আর যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই নতুন সদস্য, তারা অবশ্যই প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করবে, লাইক কমেন্টটা তোমরা করো। আর কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করবে। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা হচ্ছে।